আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি বোর্ড কোশ্চেন সমাধানের ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা দেখব ঢাকা বোর্ড 2024 সালে তৃতীয় অধ্যায় থেকে আসা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা এই বছরে আসছে এবং এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো বছরের জন্য এই টাইপের কোশ্চেন খুব বেশি আসতে দেখা যায়। তো এই কোশ্চেনটা সবাই মনোযোগ সহকারে দেখবা, যারা পরীক্ষা দিয়েছো এবং যারা ভবিষ্যতে দিবা সবাই কোশ্চেনটা দেখবা। তো প্রথমে দেখো, উদ্দীপকে দেওয়া আছে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে এই তিনটা নাম্বার পেয়েছে। তো কোশ্চেন হচ্ছে ইউনিভার্সাল গেট কি? ইউনিভার্সাল মানে হচ্ছে সার্বজনীন। আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে যে গেট দিয়ে যে কোনো ফাংশন, সার্কিট ও মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, তাদেরকে বলা হয় সার্বজনীন গেট। তো সংজ্ঞাটা হবে যে যৌগিক গেটের সাহায্যে সকল মৌলিক গেট সহ যে কোনো সার্কিট ও ফাংশন বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। তারপরে দ্বিতীয় কোশ্চেন খ, 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু খুব বেশি আসে, এটা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো 17 এর সাথে 20, 17 এর পরে সংখ্যা 20, দেখো একটা বিষয়, 17 এর পরে সংখ্যা মানে হচ্ছে 17 এর সাথে 1 যোগ। 17 প্লাস 1 সমান 20 হইতে পারে কখন? দশমিকে যদি আমরা বিবেচনা করি, 17 আর 1 হয় 18, হেক্সাতে 17 আর 1 হয় 18। শুধুমাত্র অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 আর 1 20 হয়। তাহলে দেখো, এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। তাহলে এটা আমরা কিভাবে লিখব? যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 এর পরের সংখ্যা হচ্ছে 20। তারপরে লিখতে হবে কোন সংখ্যার পরের সংখ্যা হচ্ছে ওই সংখ্যার সাথে 1 যোগ করা। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 প্লাস 1 সমান হচ্ছে 20। এইটুকু লিখে দিলেই কিন্তু 2 মার্ক দিবে। তারপরে দেখো, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে দেখো, উদ্দীপক থেকে আমরা পাই ইংরেজি বিষয়ে, দেখো এখানে বলা আছে বাংলা, ইংরেজি ও আইসিটি তিনটা বিষয় যথাক্রমে, অর্থাৎ ইংরেজি আছে 2 নাম্বারে, তাহলে এখান থেকে আসবে 2 নাম্বারটা। তাহলে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার হচ্ছে 123, যে সংখ্যাটা দেওয়া আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে দেখো, এটা সমাধান করতে হবে কিভাবে। উদ্দীপক হতে পাই ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে 123, যেটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। এখন এই সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে নিতে হবে, যেহেতু এটা থেকে হেক্সাতে নিতে হবে। অক্টাল থেকে সরাসরি হেক্সাতে রূপান্তর করা যায় না, বাইনারি অথবা ডেসিমেলের সহায়তা নিতে হয়। তো আমরা বাইনারি সহায়তা নিয়ে রূপান্তর করব। তো সংখ্যাটিকে প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে প্রাপ্ত সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার পদ্ধতি হচ্ছে 3 বিট কোড বা 3 বিট রেজিস্টার। তিনটা বিট হচ্ছে 1, 2 এবং 4। তাহলে দেখো, 1 এর জন্য কি হবে 0, 0, 1। তারপরে 2 এর জন্য 1 এর জন্য 0, 0, 1। 2 হবে কত 0, 1, 0। তাহলে এই 2 এর জন্য 0, 1, 0 এবং 3 হচ্ছে 0, 1, 1। তাহলে 0, 1, 1। তাহলে এখানে দেখো 3 এর জন্য হবে 0, 1, 1। তাহলে আমাদের এই মানটা আমরা এখানে বাইনারি পাইলাম। বাইনারি পাওয়ার পরে এটাকে নিতে হবে হেক্সাতে। তা আমরা জানি বাইনারি থেকে হেক্সা হচ্ছে 4 বিট, এজন্য আমরা এই অঙ্কগুলাকে 4টা করে গ্রুপে সাজাবো। তাহলে এখান থেকে সাজাইতে হয় ডান দিক থেকে বাম দিকে পূর্ণাংশের সময়। তো এই একটা গ্রুপ হবে এখান থেকে এইদিকে একটা গ্রুপ হবে। তাহলে আমাদের এখানে 2টা গ্রুপে হয়ে যাচ্ছে, যেহেতু পিছনের একটা শূন্য আছে আমরা এই শূন্যটাকে বাদ দিতে পারি। তাহলে দেখো, প্রথম গ্রুপে হচ্ছে 0, 1, 0, 1, 0, 1, 0, 1। দ্বিতীয় গ্রুপে আছে কত 0, 0, 1, 1, 0, 0, 1, 1। এখন আমরা এটাকে 4 বিট কোড 1, 2, 4, 8 এর সাহায্যে যদি রূপান্তর করি, প্রথম গ্রুপে আছে 0, 1, 0, 1, অর্থাৎ 8 এবং 2 হচ্ছে 10, 10 সরি 8 এবং 2 না, এখানে হচ্ছে 4 এবং 1। এখানে হচ্ছে যেহেতু 0, 1, 0, 1, তাহলে এটা বাদ, এটা থাকবে, এটা বাদ, এটা থাকবে। তাহলে 4 1 হচ্ছে 5, তাহলে 5। এবং এখানে দেখো 0, 0, 1, 1, অর্থাৎ প্রথম দুইটা বাদ, দ্বিতীয় দুইটা থাকবে। তাহলে 2 আর 1 হবে 3, তাহলে এই মানটা হবে 53। তাহলে এই 53 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন দেখো ঘ নাম্বার, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট কত নম্বর বা মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে?
তাহলে এখানে বলা হয়েছে ইমন যে বার্ষিক পরীক্ষায় নাম্বার পাইছে 3টা বিষয়ে, এই 3টা বিষয়ে মোট কত হবে সেটা বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, উদ্দীপক থেকে তথ্যগুলা নিয়ে আসব। যে উদ্দীপক হতে পাই ইমনের বাংলায় প্রাপ্ত নাম্বার হচ্ছে 5C যেটা দেওয়া আছে হেক্সাতে, ইংরেজিতে হচ্ছে 1 2 3 যেটা হচ্ছে অক্টালে, এবং আইসিটি তে হচ্ছে 7 7 যেটা হচ্ছে দশমিকে। তাহলে এখন আমরা তিনটাকে বাইনারিতে নিব, তারপরে যোগ করে দিব। তাহলে দেখো 5C কে আমরা 4 বিট সংখ্যা পদ্ধতি অর্থাৎ 1248 এই 4 বিট কোডের সাহায্যে আমরা বাইনারিতে নিয়ে নিলাম। এটা আর বিস্তারিত দেখাইলাম না, আশা করি সবাই বুঝতে পারবে। তারপর হচ্ছে অক্টাল 1 2 3, এটাকে আমরা অক্টাল আছে অক্টাল থেকে 1 2 এবং 4 এই 3 বিটের সাহায্যে রূপান্তর করে নিব 3 বিট কোডের সাহায্যে। তারপর হচ্ছে 7 7, এটা আছে দশমিকে, এখান থেকে আমরা বাইনারিতে রূপান্তর করে নিয়েছি। এখন হচ্ছে তিনটাকে যোগ করে দিব। তো আমি একটু যোগটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, কারণ এই যোগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কোনো ম্যাথে যোগ থেকে আসে অবশ্যই। তাহলে দেখো 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে আমরা জানি 2 হইলে 2 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তখন ভাগ যায় হচ্ছে একবার এবং ভাগশেষ থাকে 0, এজন্য এখানে 0 বসে এবং 1 হাতে থাকে। এই 1 পরবর্তী অঙ্কের সাথে যোগ হয়, তাহলে এই 1 আর এখানের 1 হয়ে যাবে 2। তাহলে এই 2 হলে আবার সেম কাহিনী, 0 বসবে 1 হাতে থাকবে, ওই 1 পিছনে আসবে, 2 আর 1 এ 3, 3 আর 2 এখানে হাতে থাকবে 1, 1 1 এ 2 আর 1 হচ্ছে 3। তাহলে যখন 3 হবে, 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ যাবে হচ্ছে একবার এবং ভাগশেষ থাকবে হচ্ছে 1। তাহলে এখানে এ 1 বসে যাবে এবং হাতে থাকবে 1, ওই 1 পিছনে আসবে, 1 1 এ 2, 2 আর 1 এ 3। তাহলে সেম ভাবে 1 বসবে, হাতে 1 থাকবে, ওই 1 পিছনে আসবে, 1 1 এ 2 আর 1 এ 3, 1 বসবে, হাতে 1 থাকবে, ওই 1 টা পিছনে সবগুলা শূন্য আছে, তাহলে ওই 1 টা বসে যাবে। তারপরে এখানে দেখো 1 1 এ 2 আর 1 হচ্ছে 3, 3 হইলে 1 বসে, হাতে 1 থাকে, ওই 1 টা পরবর্তীতে বসে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, সমাধান করে দেওয়ার চেষ্টা হবে। ধন্যবাদ সবাইকে।